হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আর একটা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। আজকে রান্না করব মুরগি, দেশি মুরগি। ফার্স্টে আমি পাতিল বসাইছি, তারপরে তেল দিয়ে দিলাম, তারপরে একটু হালকা লবণ দিছি যে মাংসটা একটু ভেজে নেব, তাতে যে মাংসটা যে লাগে না পড়ে পাতিলে। এই যে একটা টিপস, তাই মাংস দিয়ে দিছি। তবে মাংস নাড়াচাড়া করতেছি, যে একটু ভাজা নিয়েছি। ভাজা নেওয়ার পরে তারপরে হালকা করে ভাজবো। দেশি মুরগি তো বেশি ভাজা লাগে না, আর আমরা তো ফার্মের মুরগি খাওয়া হয় না, খুব কম খাওয়াই হয় না বলতে গেলে। তাই ভালো মতো নাড়াচাড়া করে নিতেছি। তার মধ্যে সব গরম মশলাগুলো দিতেছি, এলাচ, দারচিনি, লং এগুলো সব দিয়ে দিতেছি। তো দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে তারপরে যে বাটা মশলাগুলো দেবো, যে মশলাগুলো মানে পেস্ট, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো দেবো। তো একটু ভাজা নিয়েছি। তাই এখন ওই ভাজার পরে তারপরে আদা রসুন ওগুলোতে রসুন দিয়ে দিছি। রসুন দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিছে, তা আদাটা দিয়ে দেবো। আদাটা একটু পরে দিই, একটু নাড়াচাড়া করে নিই। আদাও দিয়ে দেবো। আদাটা পরে দেবো একটু, তো একটু নাড়াচাড়া করে আদাটা ভেজেছিল তো আদাটা ছোটে নাই অতটা ভালো মতো। তারপরে নাড়তেছি, নাড়িয়ে ছেড়ে ওই আদা দিছি। পরে আদাটা একটু গলছে, তারপরে দিছি। দেওয়ার পরে সুন্দরভাবে ভালোভাবে আমি কষা নিতেছি। তো কষানো হয়ে গেছে। এখন ফার্স্টে একটু হলুদ দিছি, হলুদটার কালারটা কীভাবে আসবে সেটা একটু দেখে নিছি। নেওয়ার পরে তারপরে সব মশলা দেবো। হলুদটা আগে দেখে এখন ধনিয়া গুঁড়ো দেবো। তারপরে মরিচের গুঁড়ো দেবো। মরিচের গুঁড়ো 1 চামচ দেবো। 1 চামচ, বেশি ঝাল খাই না, 1 চামচ দেবো। তারপরে একটু কষাইয়ে তারপরে একটু ভালো মতো তেলটা একটু ভেসে উঠলে তারপরে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে তারপর আবার ওই পানিটা শুকানোর পরে আবার পানি দেবো। আগে একটু কষাই নিই, কষানোর পরে একটু পানি দিয়ে দিছি। এবার পানিটা দেওয়া হয়ে গেছে। পানি দেওয়া, এখন অল্প পানি দেবো। অল্প পানি দিয়ে তারপর একটু কষাবো। তো এর ভিতরে আলু ঢাইকে দিয়ে আমি আলু করতে গেছি। আলু কাইটে তারপর আলু দিয়ে দিছি। আলু নিয়ে নতুন আলু, তা ভালোভাবে আলু দিয়ে কষাইয়া এখন আলু দিয়ে কষাবো। আলু দিয়ে কষানো হইলে এইভাবে হবে। যখন দেখেন তেলটা যখন ভাইসে উঠবে তখন আমি ঝোল দেবো। তাই প্রায় হয়ে গেছে। এখন আমার ঝোল দেওয়ার সময় আমি একটু নাড়াচাড়া করে নেই। কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে রান্না করবেন। এরকম এই যে পরে পানি দিছি, পানি দেওয়ার পরে একটু পানি দিছি। পরে প্রায় হয়ে গেছে। হওয়ার পরে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দেওয়ার পরে আমার তরকারি রান্না শেষ। তো এই যে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। ভালো হলে